আচ্ছা, আপনার মনে কি কখনো কোশ্চেন এসেছে যে আমাদের বাংলাদেশ অ্যাকচুয়ালি কেন এগিয়ে যাচ্ছে না, বা বাংলাদেশের অ্যাকচুয়ালি কোনো উন্নতি হচ্ছে না? কিন্তু সবসময় দেখবেন অ্যাকচুয়ালি অধপতন, বা অ্যাকচুয়ালি নিম্ন মন মানসিকতা, বা অ্যাকচুয়ালি খারাপ চিন্তা ভাবনা, এই জিনিসগুলো না বাংলাদেশকে অ্যাকচুয়ালি মানসিকতাগুলো এত নোংরা করে দিছে যে অ্যাকচুয়ালি বলার মতো না। হ্যালো ভিউয়ার, সবার কি অবস্থা? সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন। আপনারা তো ইতিমধ্যে শুনে থাকবেন যে বিমানবন্দরে অ্যাকচুয়ালি কার্গো যে হাউসটা, সেটা কিন্তু অ্যাকচুয়ালি পুরে একদম ছাই হয়ে গেছে। প্রায় 200 কোটি টাকার মতো অ্যাকচুয়ালি লস হয়েছে। আমার সাইড থেকে আমি বলবো যে বাঙালি পুরাই অসচেতন। এর কারণে না বাঙালির আসলে এত সমস্যা, বা অ্যাকচুয়ালি বাঙালি লাইফে কিছু সাকসেস, কিছু অ্যাচিভ করতে পারতেছে না। অন্যদিকে দেখেন, মাইলস্টোনের যে একটা ঘটনা ঘটলো, যে মাইলস্টোনের উপরে একটা যুদ্ধ বিমান ক্র্যাশ করলো। এখন আপনি নিজে একজন বিবেকবান মানুষ হয়ে বলেন যে কোন একটা সুস্থ মানুষ কি এইসব জায়গায় কি কখনো ট্রেনিং করতে আসে? মানে চিন্তা করেন, এই বিষয়গুলো নিয়ে ভাবেন, ট্রেনিং করবে কোথায়? যেটা ফাঁকা জায়গায়, বা অ্যাকচুয়ালি এমন একটা জায়গায় যেখানে কোনো নির্জন এলাকা, শুধু মাঠ, ওই সব জায়গাতে ট্রেনিং করবে। শহর অঞ্চলের মধ্যে কেউ ট্রেনিং করে? অন্যদিকে যে বিমানবন্দরের কার্গোর যে ব্যাপারটা ঘটলো, যে কি আগুনে পুড়ে কিন্তু ছাই হয়ে গেল, মানে কিভাবে হলো জিনিসটা একটু ভাবেন। বাঙালির মানে কোন আসলে কমন সেন্স বলতে না, এই জিনিসগুলো আসলে অ্যাকচুয়ালি কাজ করে না। কেউ একটু কখনো মানে সচেতনতা বিষয়টা নিয়ে, যে কিভাবে কি করা যায় উন্নতির সাইড গুলা থেকে, বা লাইফটাকে অ্যাকচুয়ালি সবার কিভাবে উন্নত করা যায়, কেউ অ্যাকচুয়ালি অন্যকে নিয়ে ভাবতে চায় না। এর জন্য কিন্তু এত ঘরে ঘরে অশান্তিও সৃষ্টি হচ্ছে, বা বাংলাদেশ কিন্তু অ্যাকচুয়ালি উন্নতও হতে পারতেছে না। আবার অন্যান্য জায়গায় দেখেন, সাভার, চিটাগাং, অনেক জায়গায় কিন্তু আগুনে পুড়ে যাচ্ছে। বাঙালি মানে কেন এতটা যে অসচেতন, এটা অ্যাকচুয়ালি আমার ভিতরেও না মানে খুব খারাপ লাগে, যে মানুষ কেন রাস্তাঘাটে চলাফেরা করি, অটো রিক্সা বা অন্যান্য মানুষ মানে কেয়ারলেস, যেমন তেমন দিলেই একটা হয়ে গেল। বাঙালির মানে কোনো অ্যাকচুয়ালি কোনো উন্নতির কোনো আমি ফোকাসই দেখতে পাই না, যে বাঙালি কেন আগায় না দেশটা। সাপোজ আমি আর আপনি যদি শুধু এই বিষয়টাকে নিয়ে চিন্তা করি, তাহলে কিন্তু হবে না। পুরো বাঙালি জাতিকে নিয়ে বিষয়টাকে ভাবতে হবে, যে অ্যাকচুয়ালি প্রবলেমটা কি আর সলিউশনটা কি, তাহলেই অ্যাকচুয়ালি আমার দেশটা আগাতে পারবে, বা ওইভাবে বিষয়টা অ্যাকচুয়ালি আগাবে। অন্যদিকে জাপানের ব্যাপারটা দেখেন, জাপান এমন একটা দেশ, যে কোন একটা ময়লা তো রাস্তা দূরে থাক, তারা এত সভ্য জাতি, বিশ্বের মধ্যে সভ্য জাতির মধ্যে হচ্ছে প্রধান হচ্ছে জাপান। সভ্যতা, নম্রতা, বিনয়। এই অন্যদিক দিয়ে আবার প্রযুক্তিগত ভাবেও কিন্তু বিশ্বের প্রথম হচ্ছে জাপান। জাপান এত ফাস্ট, তারা সময়ের মূল্য দেয়, এবং তারা জীবন নিয়ে খুবই কনসার্ন, যারা জীবন নিয়ে খুবই সচেতন, জীবন নিয়ে খুব চিন্তা ভাবনার মধ্যে থাকে, যে অ্যাকচুয়ালি কিভাবে কি করা যায়। জাপানে যদি আপনি অফিসে 1 মিনিট লেট করে যান, আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। এই জন্য তারা কিন্তু অ্যাকচুয়ালি জাপানের মতো আমাদের বাংলাদেশ কিন্তু কোনো কিচ্ছু হয় না। এখানে মানুষ গুম হয়ে গেলেও কিন্তু কিচ্ছু হয় না। কারণ কি? আমরা অ্যাকচুয়ালি লাইফে অনেক পরিমাণে সচেতন হতে পারতেছি না, যার কারণে অ্যাকচুয়ালি আমাদের এরকম একটা অবস্থান সৃষ্টি হয়েছে। অন্যদিকে যখন আমি রাস্তাঘাটে চলাফেরা করি, মানে সবসময় একটা চিন্তা ভাবনা থাকে যে কখন আমি একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাব। মানে সবসময় একটা টেনশন কাজ করে, এত কেয়ারফুলি ভাবে সবকিছু চালাই, তারপরে মনে হয় পিছন থেকে এসে লাগাই দিবে, এরকম একটা ব্যাপার। কারণ কি? আমাদের জাতির অ্যাকচুয়ালি মাইন্ডসেট বা গ্রোথ গুলো অ্যাকচুয়ালি এমন হয়ে গেছে, যে আমরা ভালো কিছু বা কেয়ারফুল কিছু বা উন্নতির যে বিষয়গুলো, এগুলো আমাদের চোখেও পড়ে না। সামনে অপরচুনিটি থাকার পরেও আমরা সেই জিনিসগুলো বুঝতেই পারি না। এই যে কত কত মানুষের কোটি কোটি টাকা লস হয়েছে, তো সরকারের একটা বিষয় না যে মানুষটাকে অ্যাকচুয়ালি হেল্প করায়। 100 কোটির জায়গায় হয়তো 2 4 5 10 কোটি টাকা দিক, এটা তো কোনো ব্যাপার না সরকারের কাছে, তাই না? কিন্তু মানুষের মনে একটা সান্ত্বনা তো দিক, আর সচেতনতা একটু অবলম্বন করে এই জিনিসগুলোই তো অ্যাকচুয়ালি ফোকাস করলে তো আমাদের সবার অ্যাকচুয়ালি লাইফে আগানো সম্ভব, এবং দেশটাও অ্যাকচুয়ালি উন্নত হওয়া পসিবল। কোরআনের ভাষায় যদি একটা কথা বলতে চাই, যে জাতি বা যে মানুষ নিজের ইচ্ছা শক্তি যদি না থাকে না, তাকে পৃথিবীর কোনো মানুষই আগাইতে পারবে না। শাহরুখ খানের একটা কথা তো ইতিমধ্যে আপনারা শুনে থাকবেন, যে আপনি যদি কোনো একটা বিষয়ে মন থেকে চান, এই পুরো বিশ্ব জাতি বা পুরো সমগ্র বা পুরো গ্যালাক্সি বা পুরো কায়নাত যেটাকে বলে, আপনাকে ওটা পাওয়ার জন্য হেল্প করবে। আপনার নিজের ইচ্ছা শক্তি না থাকলে কেউ কিচ্ছু করতে পারবে না। তাই সবাই একটু নিজের জীবনটাকে নিয়ে এবং দেশটাকে উন্নতির ব্যাপারে একটু চিন্তা ভাবনা করেন। তো এই ছিল আজকে ভিডিওটা। তো ভিডিওটা কেমন লেগেছে সেটা কমেন্টে জানান, আর ভিডিও যদি আসলেই ভালো লেগে থাকে একটা লাইক তো অবশ্যই দিবেন, আর চ্যানেলটিকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।